যাদের দুর্ভাগ্য ক্রমশ বেড়েই চলেছে এবং আপনার দেওয়ালে যদি পিঠ যদি ঠেকে যায়, কোনো রকমের উপায় বা সুরাহা পাচ্ছেন না, ঋণের মাত্রা যদি গলা পর্যন্ত যদি চলে আসে, তাহলে জানবেন আমাদের শাস্ত্রে এই পিতৃপক্ষে দীপ নিবেদন করার একটা বিশেষ বিধান দেওয়া আছে। চলুন সেটাকে নিয়ে আজকে আলোচনা করব। মনে রাখতে হবে এই দীপদান ক্রিয়াটিকে বিজোড় সংখ্যায় করতে হবে, অর্থাৎ হয় 3 দিনে, 5 দিনে অথবা 7 দিনে। তো সব থেকে ভালো 3 দিন অথবা 5 দিন এই বিজোড় সংখ্যাটিকে আপনি সিলেক্ট করে নিন। এই ক্রিয়াটিকে করতে হবে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এবং মহালয়ার আগ পর্যন্ত। কি করবেন, একটা সোনার পাতা নেবেন বা কাগজের একটা প্লেট নেবেন, তার মধ্যে একটা মাটির প্রদীপ নেবেন এবং প্রদীপের মধ্যে সর্ষের তেল দিয়ে পূর্ণ করবেন। তার মধ্যে লবঙ্গ দিন এবং একটি কাঁচা টাকার কয়েন্স তার মধ্যে রাখুন, সে সর্ষের তেলের মধ্যে ভিজিয়ে। তার মধ্যে একটি তুলসী পাতা, অল্প তিল এবং অল্প জব এবং তার উপর একটি ফুল দিয়ে সেই প্রদীপটিকে জ্বালিয়ে আপনার মেন এন্ট্রান্স বা মেন দরজার বাইরে সেটাকে জ্বালিয়ে রেখে দিন। জ্বালিয়ে রেখে আপনি ঘরে চলে আসুন। মনে রাখবেন পেছনে ফিরে আর ঘুরে তাকাবেন না। আপনার যদি সেই কয়েনটি যদি কেউ যদি নিয়েও যায়, মনে রাখবেন আপনার দুর্ভাগ্য দূর হয়ে গেল। এই ক্রিয়াটিকে করুন মহালয়া তিথির আগ পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।